আসসালামু আলাইকুম। হামস্টার কম্পাস নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে আমাদের পেমেন্টটা কিভাবে দিবে? তারা কিসের ভিত্তিতে আমাদের পেমেন্ট দিয়ে থাকবে? তো এই ভিডিওটা সম্ভবত একটু বড় হবে। তবে এই ভিডিওটা দেখলে আপনারা একদম ক্লিয়ার সঠিক যে বুঝটা সেটা আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ? হয়তোবা কোনো ইউটিউবাররাও এরকম করে বলে নাই। আমি যতটা এনালাইসিস করে দেখছি আরকি, হ্যাঁ? আমি কয়েকটা স্টেপ দেখায় দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আইডিটা কি স্টেপে আছে। মানে আপনারা আসলে কেমন টাকা পাওয়ার যোগ্য আরকি, হ্যাঁ? যেহেতু এখানে ইউজার সংখ্যা অনেক বেশি আমরা পেমেন্ট কিন্তু আহামরি আশা করতে পারি না, হ্যাঁ? বাংলাদেশে প্রায় অনেক ইউজার আছে হামস্টার কম্বাট ইউজ করে। আ হামস্টার কম্বাট থেকে তারা অ্যানাউন্সমেন্টেও বলছে যে প্রায় ৩০০ মিলিয়নের মতো তাদের ইউজার আছে, হ্যাঁ? না বিলিয়ন আরকি। বিলিয়ন না মিলিয়ন বলছে আচ্ছা যাই হোক। আমি ওইটা নিয়ে না আসি। আমি এখানে কিছু স্টেপ দেখাই। প্রথমত এয়ারড্রপ এ এখানে তারা কিন্তু দিয়েই দিছে যে এইগুলার ভিত্তিতে তারা পেমেন্ট করবে। যেমন প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বলতে কি বোঝায়? প্যাসিভ ইনকাম হচ্ছে আপনাদের যে কয়েনটা আপনি আর্ন করতেছেন, এই যে টোটাল যে আমার হচ্ছে এখানে ৩৭৬ মিলিয়ন আমার কয়েন আছে। এটা হচ্ছে আমার প্যাসিভ ইনকাম। ঠিক আছে? কয়েন আর্নটা। আর হচ্ছে আর্ন টাস্ক। আর্ন টাস্ক বলতে আমাদের ডেইলি টাস্ক যেগুলো থাকে, ডেইলি রিওয়ার্ড এগুলো আমরা কেমন হচ্ছে আর্ন করতেছি সেগুলো বোঝায়। আর ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস বলতে হচ্ছে আমাদের রেফারেলকে বোঝায়। আমার রেফারেল আমার আন্ডারে বা আমার লিঙ্ক দিয়ে আমি যাদের জয়েন করাইছি সেটাই হচ্ছে আমার রেফারেল। আর অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট বলতে এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট যেখানে আমরা হচ্ছে অ্যাচিভমেন্ট আমি নিয়ে যাচ্ছি ওইখানে ওটার বিস্তারিত বলব। কারণ যে অ্যাচিভমেন্ট কিন্তু এই হামস্টার কোম্পানি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা কিন্তু জানতাম যে কি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু হ্যাঁ, কি গুরুত্বপূর্ণ ঠিক আছে। তবে অ্যাচিভমেন্টটা গুরুত্বপূর্ণ সবথেকে বেশি। আর হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন। এইটা হচ্ছে অনেকে বুঝতে পারতেছে না যে টেলিগ্রাম সাবস্ক্রিপশনটা কি? টেলিগ্রাম সাবস্ক্রিপশন বলতে টেলিগ্রাম প্রিমিয়ামকে বোঝায়। আপনার অ্যাকাউন্টটা আসলে টেলিগ্রাম প্রিমিয়ামের আন্ডারে আছে কিনা? তাহলে আপনি হয়তোবা একটু বেশি রিওয়ার্ড পাবেন। হ্যাঁ? আর এই যে কি এরও কিন্তু গুরুত্বপূর্ণ আছে। তবে অ্যাচিভমেন্টের থেকে কম। অ্যাচিভমেন্ট কিন্তু অনেকগুলা আ মিলে তারপরে সেটা হচ্ছে অ্যাচিভমেন্টটা আসে। অ্যাচিভমেন্টের আমি সেক্টরে ঢুকে যাচ্ছি। অ্যাচিভমেন্ট আপনারটা কতটুকু ফিল আপ আছে সেটা আপনি দেখতে পাবেন হচ্ছে এই যে আমি এখানে ক্লিক করতেছি। দেখেন বাই স্কিন আছে। এখানে ক্লিক করলে এইখানে আমার হচ্ছে যেগুলা হচ্ছে রেগুলার টাস্ক আছে, হ্যাঁ? এই যে অ্যাচিভমেন্টটা ওপেন হয়ে গেছে। আমি কেমন পারফরম্যান্স করছি এই গেমে সবকিছুই কিন্তু এখানেই দেখা যাচ্ছে, হ্যাঁ? তো এটা কি জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ বললাম, দেখেন এখানে কিন্তু অনেকগুলা পার্ট আছে। শুধু একটা পার্ট না, এখানে অনেকগুলা পার্ট আছে যে আপনি গেমে কেমন পারফরম্যান্স করছেন, সেগুলো আস্তে, আস্তে এগুলা ফিল আপ হইছে। তো আসলে আমার মনে হচ্ছে এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটার ভিত্তিতে আপনারা পেমেন্ট পাবেন। ঠিক আছে? এই যে দেখেন আপগ্রেড কার্ড। আপগ্রেড কার্ড বলতে আপনি হচ্ছে কতগুলা কার্ড আনলক করছেন আপগ্রেড করে 0 থেকে 1 লেভেলেও যদি আপগ্রেড করেন, সেটাও কিন্তু আপগ্রেড কার্ড এইখানে আসবে। ঠিক আছে? আমি কিন্তু ৫০ টা কার্ড এখানে আপগ্রেড করে ফেলছি। ৫০ টা এখানে শো করতেছে, যদিও আমি যদি ১০০ টা বা ১৫০ টাও কার্ড আনলক করি, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাচিভমেন্টটা ফিল আপ হবে না ২০০ কার্ডের। যতক্ষণ না আমি ২০০ কার্ড ফিল আপ মানে আনলক না করব, ততক্ষণ এই অ্যাচিভমেন্টটা আমার পূরণ হবে না। এইখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি যখন কোনো কার্ডে ক্লিক করতেছি, তখন ধরেন এই যে ৫০ কার্ড, এটা কিন্তু আমি অ্যাচিভ করছি, হ্যাঁ? তো ৫০ কার্ড এটা কিন্তু এই যে ২৫.১৫% লোকেরা করছে। ঠিক আছে? এখন আপনি এটা খেয়াল করেন, ওদের যতগুলা ইউজার আছে তাদের মধ্যে শুধু ২৫% লোকই কিন্তু এই কার্ডটা আনলক করতে পারছে। মানে আমি ১০০ জনের মধ্যে ২৫ তম ধরতে পারেন যে ১০০ জন ইউজারের মধ্যে আমি ২৫ নাম্বারে আছি। এরকম আরকি। ঠিক আছে? টপে। তো এইখানেও একটা ব্যাপার আছে। এই জিনিসটা অনেকে ভেবে দেখেননি। এই যে দেখেন, আমি কিন্তু আপগ্রেড কাট টু লেভেল ২৫। আমি কিন্তু ২৫ লেভেল আপ একটাও কাট করি নাই। এইজন্যে আমার এখানে সবকিছু ব্ল্যাক দেখাচ্ছে। এটা যদি আমি করতাম তাহলে কিন্তু একটা রেয়ার আপগ্রেড হইতো। এটা দেখেন 0.৫৪% লোকেরাই শুধু করতে পারছে। অর্থাৎ এরা এরা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পাবে যারা ২৫ লেভেল আপ করছেন। কারণ যে এটা কিন্তু রেয়ার একটা অ্যাচিভমেন্ট ছিল, যেটা সে ফিল আপ করছে। এই যে দেখেন আপগ্রেড ১৫ লেভেল পর্যন্ত এটা ১৫% এ দেখি আমার কত পার্সেন্ট আছে। এই যে ৫.৮৮%। মানে আপনার এমন অ্যাচিভমেন্ট করতে হবে সেটা হচ্ছে রেয়ার, সহজে কেউ করে নাই।
তারা কিন্তু পেমেন্টটা বেশি পাবেন। হ্যাঁ? এইখানে আপনারা দেখবেন যে আপনি অ্যাচিভমেন্টে এমন একটা জিনিস ফিল আপ করছেন যেটা অন্যরা করতে পারে নাই। ঠিক আছে? অন্যদের থেকে আলাদা। এটা কিন্তু কেউ বিস্তারিত বলে নাই। এই যে দেখেন ইনভাইট ফ্রেন্ড। এই ইনভাইট ফ্রেন্ডটাও কিন্তু অনেকেই করতে পারে না। এই যে ২৫ টা যে ফ্রেন্ড করছি না? এইটাও দেখেন 0.07% মানে এদিক দিয়ে কিন্তু আমি আগে আছি। এখানে যত পার্সেন্ট কম হবে তত কিন্তু আপনি এগিয়ে থাকবেন বাকিদের থেকে। ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে আনলক স্কিন। এটাও কিন্তু আপনাদের করতে হবে। স্কিনগুলা কিনতে হবে। হয় আপনি ১ টা কিনবেন, নাহলে ৫ টা কিনবেন, নাহলে ১০ টা কিনবেন। মাঝামাঝিতে থাকবেন না। হ্যাঁ? আপনি ১৫ টা কিনে যে বসে আছেন তাহলে কিন্তু আপনাদের টাকা বৃথা যাবে। মানে যে কয়েনটা ফুরাবেন সেটা কিন্তু বৃথা যাবে। যতক্ষণ না অবধি ২৫ টা করবেন। ঠিক আছে? এগুলা ২৫ টা করলে এটা আনলক হয়ে যাবে। মানে আপনি অ্যাচিভমেন্টে একটু আগায়া থাকবেন। তারপরে এই যে প্রফিট পার আওয়ার। হ্যাঁ? প্রফিট পার আওয়ার আপনারা কিন্তু ৩ মিলিয়নের উপরে করে ফেলছেন। কিন্তু এখানে অ্যাচিভমেন্টে কিন্তু ৩ মিলিয়ন পর্যন্তই আছে ফাঁকা। ঠিক আছে? তো আপনারা যারা ৫-১০ মিলিয়ন করে ফেলছেন এই যে এই প্রফিট পার আওয়ার তাদের কোনো সমস্যা নাই। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না। সেক্ষেত্রে আপনাদের কি বেনিফিট হবে? আপনারা কয়েনটা বেশি আর্ন করতে পারবেন। হ্যাঁ? আর ওয়াচ হ্যামস্টার YouTube ভিডিও যেটা আছে, এটা অনেকেরই ফিল আপ হয়নি। ওই যে ডেইলি টাস্কে যে ভিডিওটা দেয়, এটা হচ্ছে এই ভিডিওটা আপনি যদি রেগুলার ভিউ করেন সেক্ষেত্রে আপনার এই অ্যাচিভমেন্টটা পূরণ হবে। আমার ২৫ টা ভিডিও হইছে। তারপরে কতটা হয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি না। যতক্ষণ না ৫০ টা হবে ততক্ষণ আমার ওই অ্যাচিভমেন্টটা আনলক হবে না। এটাও কিন্তু মোটামুটি রিয়ারই বলতে যে 7.5% লোকে করতে পারছে আরকি। আর হচ্ছে সাবস্ক্রাইব টু হামস্টার টেলিগ্রাম চ্যানেল এটা কিন্তু ১০০ দিনেরটা আমার আনলক হয়ে গেছে। এইটাও কিন্তু 4.26% করছে লোকেরা। ঠিক আছে? তো এইগুলো আসলে দেখতে হবে। এই যে ২০০ ডেজ এটা কিন্তু ওদের এখনো ফিল আপ হয়নি। তাই এটা কিন্তু 0% মানে কেউ করতে পারেনি। ঠিক আছে? আপনারা অনেকে হয়তো এই পার্সেন্টেজের এই ব্যাপারটা জানতেন না। তবে এই ব্যাপারটা আ খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে আপনি কত এগিয়ে আছেন বাকি ইউজারদের থেকে। এইটা এখন দেখতে হবে যেহেতু আমাদের কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে সেটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউট করে দিবে। ঠিক আছে ওরা? ডিস্ট্রিবিউট করে দিবে। এইজন্য দেখতে হবে যে আমরা রেয়ার কোনো আ লেভেল ফিল আপ করছি কিনা অন্যদের থেকে। মানে অন্য ইউজারের থেকে আমরা কতটুকু এগিয়ে আছি সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ওই পেমেন্টটা পাবো। ঠিক আছে? এখন এই যে কয়েন আপনারা যে কয়েনটা আর্ন করতেছেন সেটার উপর ভিত্তিতে করে দিবে নাকি এটাও কিন্তু অ্যাচিভমেন্টে এখানে দেওয়া আছে। আপনাদের কয়েন কতটুকু পর্যন্ত কালেক্ট হবে অ্যাচিভমেন্টেই কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি আবার ভিউ অলে যাচ্ছি। এই যে দেখেন কয়েনের একটা অ্যাচিভমেন্ট এখানে দেওয়া আছে। এই যে কালেক্ট কয়েন। এখানে কিন্তু ১৫ বিলিয়ন পর্যন্ত আপনার হচ্ছে হবে, কালেক্ট হবে। এর বেশি কয়েন থাকা কোনো লাভ নাই। আমি বলতেছি কোনো লাভ নাই। কজ হচ্ছে এখানে আপনার অ্যাচিভমেন্টেই ১৫ বিলিয়ন কয়েন পর্যন্তই আছে, ফাঁকা আছে। তারপরে আপনি এই যে খরচ-টরচ করে এইগুলো অ্যাচিভমেন্ট আপনি ফিল আপ করতে পারেন। আপনার কয়েন যদি আরো বেশি হয়ে যায় আপনি হচ্ছে এই যে ২৫ যে আছে আপগ্রেড কার্ড টু ২৫ লেভেল এগুলা বাড়ায় আপনি কমায় নিতে পারেন। আপনি এখানে ভাই ১৫ বিলিয়ন কয়েন পর্যন্ত রাখলেই এনাফ। আপনাকে কয়েনের উপর ভিত্তিতে করে পেমেন্ট দিবে না সেটা তো আগেই বলে দিছে যে অনেকগুলা ইয়ের উপরে আপনাকে পেমেন্ট দিবে। ঠিক আছে? আর আ নতুন যারা ইউজার যারা ধরেন ১ মাস বা ১ সপ্তাহ ২ সপ্তাহ থেকে কাজ করতেছেন, তারা খুবই গুরুত্ব দিবেন যে প্রফিট পার আওয়ার এটা বাড়ানোর। আর এখন বাড়ায় কোনো লাভ নাই। কজ এখন আপনারা হচ্ছে প্রফিট পার আওয়ার বাড়ায় লাভ নাই। কারণ যে ২-৩ দিনের মধ্যে তারা এই মাইনিংটা অফ করে দিবে। ঠিক আছে? তো এইটুকুই জানানো ছিল। আশা করি হয়তোবা বুঝতে পারছেন যে পেমেন্ট আপনাদের কিভাবে দিবে, কিসের উপর ভিত্তিতে করে দিবে। হয়তোবা আর এই নিয়ে আমাদের গ্রুপে কেউ আলোচনা করবেন না। সবাই বুঝতে পারছেন যে আমাদের এই হামস্টার কোম্পানিটা কিভাবে পেমেন্ট দিবে। তো ধন্যবাদ। থ্যাংক ইউ।